সবাই কে শুভ সন্ধ্যা বা শুভ রাত্রি যেটাই বলে। তো হচ্ছে আজকে আমরা কথা বলবো আসলে বিজ্ঞান নিয়ে। বিসিএস এ আপনারা জানেন যে বিজ্ঞানে 15টা মার্ক থাকে। তো আমরা চেষ্টা করব যে হচ্ছে বিজ্ঞানের যে গুরুত্বপূর্ণ টপিক গুলা আজকে আমরা একেবারেই ইনিশিয়াল একটা ক্লাস নিব। তো পরবর্তীতে আমরা আস্তে আস্তে বিজ্ঞানের গুরুত্বপূর্ণ ক্লাসগুলা নিয়ে হচ্ছে আপনাদের কভার করার চেষ্টা করব। তো হচ্ছে এটা হচ্ছে আপনাদের বেসিক্যালি আমরা চিন্তা করেছি যে একটা ফ্রি লেকচার সিরিজ আসলে করা দরকার। কারণ আমরা হচ্ছে ধরেন বিভিন্ন জায়গায়, স্পেশালি আমি বিভিন্ন প্ল্যাটফর্মে ক্লাস নিচ্ছি, করছি, তো সব জায়গায় আসলে পেইড বেসিসে হয়, কিন্তু আসলে অনেক স্টুডেন্ট থাকেন, তাদের আসলে অনেক সময়ই সেই সামর্থ্যটা। तो चीनी यार बोल के फिर। আচ্ছা, আমার নেট ডিসকানেক্টেড হয়ে গিয়েছিল। এখন কি আপনারা শুনতে পাচ্ছেন যারা মিটিং এ জয়েন্ট আছেন? আমাকে কি শুনতে পাচ্ছেন? জি ভাইয়া, শোনা যাচ্ছে। আচ্ছা, শুনতে পাচ্ছেন। আচ্ছা, আপনারা যারা জয়েন করেছেন তারা কোনো কারণে ভিডিও অন করেছেন কেন? মানে আমি এই লজিকটা আসলে বুঝতে পারছি না। মানে আপনাদের তো ভিডিও আসলে কোনো দরকার নেই, তাই না? যাই হোক, আমি হচ্ছে আবার আমার প্যাডটা ডিসকানেক্ট হয়ে গেছে, আমি পুরোপুরি আউট অফ কানেকশন চলে গিয়েছিলাম। তো হচ্ছে আমি আবার নতুন করে কানেক্ট হচ্ছি। পেজের লাইফটা কি আছে স্টিল? হ্যাঁ।
ওকে, আমার মনে হয় আমাদের ভিডিওটা সেট হয়ে গিয়েছে। আচ্ছা, প্রথমে আমি দুঃখ প্রকাশ করছি যে আমি হঠাৎ করেই আসলে ডিসকানেক্ট হয়ে গিয়েছিলাম। আচ্ছা, ওকে। আচ্ছা, হঠাৎ করে ডিসকানেক্ট হয়ে গিয়েছিলাম। তো আমি যে কথাগুলো বলছিলাম আসলে সেগুলো হচ্ছে যে আমরা চিন্তা করেছি যে আসলে কিছু ফ্রি ক্লাস, বিশেষ করে ক্রিটিক্যাল বিজ্ঞানের কিছু ক্রিটিক্যাল টপিকে যেন হচ্ছে আপনাদেরকে ফ্রি ক্লাসগুলো নেওয়া যায়, সেটা আসলে চিন্তা থেকেই আজকের লাইভ ক্লাসটা। তো হচ্ছে আমরা যেটা চিন্তা করেছি, যে ধরেন আপনারা অনেক সময় অনেকেই আছেন যে হচ্ছে হয়তো ফিনান্সিয়াল ক্রাইসিসের কারণে বা এই সময়টাতে আসলে অনেকেরই জব থাকে না, বা হচ্ছে চাকরিতে আবেদন করাও তো আসলে অনেক ফিনান্সিয়াল একটা ইসের ব্যাপার। তো সেই জায়গা থেকে আমরা আসলে চিন্তা করে যে আপনারা যেন হচ্ছে কিছুটা হলেও প্রিপারেশন নিতে পারেন, আহ, এই আর কি। তো হচ্ছে আপনারা কে কোথা থেকে, বিশেষ করে যারা লাইভে জয়েন করেছেন, কে কোথা থেকে জয়েন করেছেন বা কোন সাবজেক্ট থেকে জয়েন করেছেন, এটা কমেন্ট করে জানাতে পারেন। বা হচ্ছে আপনারা বন্ধুদের সাথে লাইভটা শেয়ারও করতে পারেন। আশা করি হচ্ছে আমাদের ক্লাসগুলো থেকে আপনারা উপকৃত হবেন। তো আর আপনারা যেটা করতে পারেন সেটা হচ্ছে যে আপনারা কোন কোন টপিকে ক্লাস চান, বিশেষ করে বিজ্ঞানে, সেই টপিকগুলো আপনারা কমেন্ট করে জানাতে পারেন। ঠিক আছে। দুজন কমেন্ট করেছেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আহ, অনেকে অনেক দূর দূরান্ত থেকে জয়েন করেছেন। তো এটা হচ্ছে ইন্টারনেটের আসলে সুবিধা, যে আমরা আসলে আহ, অনেক দূরের অনেক স্টুডেন্টকেও, যেহেতু আমরা ফিজিক্যালি তো আর সারা বাংলাদেশে গিয়ে আসলে ক্লাস নেওয়া পসিবল না, বা হচ্ছে তাদেরকে সাপোর্ট দেওয়া পসিবল না। তো সেই জায়গা থেকে আমরা হচ্ছে এখানে অনলাইনে এই কারণেই এই সাপোর্টটা আমরা দিতে পারছি। তো আমরা আজকে আমরা যে হচ্ছে লেকচারের সাউন্ড ওভারল্যাপ করছে না। আচ্ছা, আমি হচ্ছে ওকে, এখন আর আশা করি সাউন্ড ওভারল্যাপিং হবে না, এবং আপনারা ক্লিয়ারলি শুনতে পাবেন। ঠিক আছে। তো আমাদের আজকে লেকচারের যে টপিকটা আমরা বলেছিলাম সেটা হচ্ছে যে আমাদের একেবারে ফার্স্ট চ্যাপ্টার, আমাদের সাধারণ বিজ্ঞানের, সেটা হচ্ছে পদার্থের অবস্থা এবং পদার্থের অবস্থার পরিবর্তন। ঠিক আছে। আমরা আজকে পড়াবো হচ্ছে পদার্থের অবস্থা এবং অবস্থার পরিবর্তন। আচ্ছা, আপনারা বলেন তো যে পদার্থ বলতে আসলে কি বুঝি আমরা, মানে পদার্থ জিনিসটা কি আসলে, কখন কোনো একটা বস্তুকে বা কোনো একটা জিনিসকে আমরা পদার্থ বলবো? আলো কি পদার্থ? ভাইয়া আলোর মাস হয়তো বা গণনা করা যায় না, যেটা মাস আছে সেটা তো পদার্থ। আচ্ছা, হ্যাঁ, আলো কিন্তু কোনো পদার্থ না। ঠিক আছে, কিন্তু আমি যদি জি ভাই, আলো পদার্থ। আলো পদার্থ না, কিন্তু আলু কিন্তু হচ্ছে পদার্থ। ঠিক আলো আছে। হচ্ছে অবিভাজ্য। তো হচ্ছে এই আহ আলো হচ্ছে আসলে শক্তি, তাই না? আর এই আলুটা হচ্ছে পদার্থ, তাই না? তো আসলে কোনটা পদার্থ কোনটা পদার্থ না, এটা আসলে বুঝার উপায় কি, বা আমরা ঠিক কিভাবে বুঝবো যে আহ আহ, কোনো একটা বস্তু পদার্থ এবং কোনো একটা বস্তু, মানে কোনো একটা জিনিস পদার্থ, কোনো একটা জিনিস পদার্থ না? সেটা বোঝার জন্য আমাদেরকে জানতে হবে আসলে পদার্থ, আমরা কোন জিনিসগুলাকে পদার্থ বলবো এবং কোন জিনিসগুলাকে আসলে শক্তি বলবো। তার মানে এই মহাবিশ্বের সমস্ত কিছুকে দুটা ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে পদার্থ আর একটা হচ্ছে শক্তি। ঠিক আছে। আচ্ছা, আমরা পদার্থ বলবো আহ তাদের যাদের হচ্ছে ভর আছে। পদার্থের অবশ্যই অবশ্যই ভর থাকবে। ঠিক আছে, আপনারা এটা মানে আপনারা যারা নোট করবেন তারা এটাকে পদার্থের বৈশিষ্ট্য এই টপিকে নোট করতে পারেন। ঠিক আছে।
আমি পাশাপাশি লিখবো, এক পাশে পদার্থ এবং অন্য পাশে শক্তি। তো পদার্থের ভর আছে, তার মানে শক্তি নিশ্চয়ই ভর থাকবে না। ঠিক আছে। আচ্ছা, তো যার ভর আছে সে অবশ্যই কিছু না কিছু স্থান দখল করবে। ঠিক আছে, পদার্থ স্থান দখল করে, কিন্তু শক্তি স্থান দখল করবে না। ঠিক আছে। আচ্ছা, তো পদার্থের নির্দিষ্ট আকার বা আয়তন থাকে। আহ, মানে পদার্থের নির্দিষ্ট আকার, আয়তন, আকৃতি থাকে। কোন কোন পদার্থের সেইটা থাকে না। কিন্তু হচ্ছে মূলত এই দুটা বৈশিষ্ট্যের উপর ভিত্তি করেই আমরা পদার্থ এবং শক্তিকে আলাদা করতে পারি। ঠিক আছে। কেউ আমাকে একটা উদাহরণ দিতে পারবেন যে হচ্ছে আপনার এটা পদার্থ এবং এটা শক্তি? আমরা তো একটা উদাহরণ দেখেছি। ধরেন হচ্ছে আমাদের পদার্থের খুব কমন এক্সাম্পল কি হতে পারে? ধরেন পানি, তারপরে বাতাস, তাই না? আমরা যে অলরেডি আলু দেখেছি। তারপরে হচ্ছে মাটি, একেবারে কমন যে জিনিসগুলো আমাদের হচ্ছে পদার্থ। তো হচ্ছে শক্তির কি উদাহরণ হতে পারে? তাপ, তারপরে আছে আলো, এরপরে ধরেন বিদ্যুৎ, তাই না? এই তো। তো হয়ে গেল আমাদের, মানে এই যে কোনটা পদার্থ এবং কোনটা শক্তি, আমরা এই বৈশিষ্ট্যগুলোর উপর ভিত্তি করে আমরা জানতে পারবো। ঠিক আছে। আচ্ছা, তো এখন হ্যাঁ, এই যে একজন বলেছেন তেল, সাউন্ড, ঠিক আছে। তারপরে হচ্ছে শব্দ, রাইট, ভেরি গুড। যে কমেন্ট একজন করেছেন আলো, বিদ্যুৎ, তাপ, ভেরি গুড। এই তো, আপনারা হচ্ছে দেখেন এই যে এই জিনিসগুলো আমরা হচ্ছে আহ, যেভাবে হচ্ছে আহ, যদি এখানে আপনার রিটেনেও প্রশ্ন আসে যে পদার্থ এবং শক্তির মাঝে পার্থক্য লেখো, তাহলেও কিন্তু ওই যে এই প্রশ্নগুলো কিন্তু 1 মার্কের জন্য আসে। ঠিক আছে। তো 1 মার্কের জন্য প্রশ্ন আসলে আপনারা এই অ্যান্সার গুলা করতে পারবেন। আচ্ছা, কমেন্টে একজন জিজ্ঞেস করেছেন, মোহাম্মদ মমিনুল হক, আহ, জিজ্ঞেস করেছেন আসসালামু আলাইকুম, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম ভাই, আলহামদুলিল্লাহ ভালো আছি। আমরা কমেন্ট গুলো পরে অ্যাড্রেস করবো একটু। আপনারা হচ্ছে প্রশ্ন করে রাখেন, আমি হচ্ছে পরবর্তীতে দেখে সবগুলো কমেন্টে আসলে অ্যাড্রেস করবো। ওকে। তো এই হলো অবস্থা। আমরা এখন, আমরা আজকে টপিকে শক্তি নাই, হ্যাঁ, আমরা হচ্ছে শুধু এই পদার্থ নিয়ে আজকের আলোচনা আমাদের। তো হচ্ছে আজকে আমরা পদার্থতেই মনোযোগ দেব। এখন আমরা দেখবো যে হচ্ছে পদার্থের অবস্থা ভেদে একটা যে কোনো পদার্থগুলোকে কত ভাগে ভাগ করা যায়। আমরা হচ্ছে অবস্থা ভেদে, আমরা যে পদার্থের প্রকারভেদটা এখন পড়বো এটা হচ্ছে অবস্থা ভেদে প্রকারভেদ। তো অবস্থা ভেদে পদার্থ হচ্ছে মূলত 3 প্রকার। কি কি বলেন তো? অবস্থা ভেদে পদার্থের 3টা প্রকার কি কি আপনারা একটু বলেন তো? সেটা হচ্ছে কঠিন, কঠিন, তরল, বায়বীয়। তারপরে হচ্ছে তরল, এবং বায়বীয় পদার্থ, তাই না? কঠিন, তরল, বায়বীয়, কঠিন, তরল এবং বায়বীয়। আচ্ছা, এটা হচ্ছে আমাদের, আমরা যে হচ্ছে ধরেন বিসিএস এর কোশ্চেন যে ধরেন যে ধরনের বইগুলা থেকে হয়, সেই বইগুলাতে আমরা এই 3টা অবস্থা পেয়ে থাকি। মজার ব্যাপার হচ্ছে আপনারা যখন আরেকটু হায়ার ক্লাসের দিকে যাবেন বা আরেকটু অ্যাডভান্সড ফিজিক্সের দিকে যাবেন, তখন আপনারা আহ পদার্থের আসলে 4টা অবস্থা পাবেন। আচ্ছা, আমাকে 1 মিনিট একটু সময় দেন। আপনাদের যারা জুমে জয়েন করে আছেন, তাদের একজন ভিডিও অন করে রেখেছেন। হ্যাঁ, হোপফুলি যেহেতু জুমে জয়েন করেছেন তো একটু রেসপন্সিবল বিহেভ করবেন। আহ, ঠিক আছে। আচ্ছা, দেখেন, সো আমরা যেটা দেখতে পাচ্ছি যে হচ্ছে পদার্থের সাধারণভাবে যদি আসে পদার্থের অবস্থা কত প্রকার, সেটা হচ্ছে 4 প্রকার। কিন্তু পদার্থের আমরা ফোর্থ স্টেট বলে একটা জিনিস আছে, বা চতুর্থ অবস্থা। ঠিক আছে।
সেটাকে আমরা কি বলবো? সেটাকে আমরা বলবো হচ্ছে প্লাজমা, তাই না? আচ্ছা, তো আমরা জিনিসটা নিয়ে কথা বলবো একটু। তার আগে আমরা দেখে নিই যে আগে হচ্ছে আপনার কোনটা কঠিন, কোনটা তরল এবং কোনটা বায়বীয় পদার্থ। দেখেন, কঠিন পদার্থের কিছু বৈশিষ্ট্য বলেন তো, যেগুলো দিয়ে আমরা সংজ্ঞায়িত করতে পারবো যে এটা কঠিন পদার্থ। কঠিন পদার্থের বৈশিষ্ট্য বলেন, কি কি বৈশিষ্ট্য থাকলে একটা পদার্থকে আমরা কঠিন পদার্থ বলবো? কঠিন পদার্থের নির্দিষ্ট by shape and আকার volume থাকবে, V. তাই না? নির্দিষ্ট আকার থাকবে। আচ্ছা, ভর কিন্তু সমস্ত পদার্থেরই থাকতে হবে, ঠিক আছে। তারপরে থাকবে হচ্ছে নির্দিষ্ট আয়তন, এবং কঠিন পদার্থের একটা বড় বৈশিষ্ট্য হচ্ছে আপনার কঠিন পদার্থের দৃঢ়তা থাকে, কম বেশি দৃঢ়তা থাকে, বেশি হতে পারে বা কমও হতে পারে, ঠিক আছে। তো এই হলো ব্যাপার আর কি। কঠিন পদার্থে এই তিনটা মূলত বৈশিষ্ট্য দেখে আমরা হচ্ছে কঠিন পদার্থ কোনটা সেটার হচ্ছে আমরা আইডেন্টিফাই করতে পারবো। তো তাহলে তরল পদার্থের বৈশিষ্ট্য কি কি? তরল পদার্থের বৈশিষ্ট্যগুলো একটু বলেন আপনারা দেখি। তরল পদার্থের নির্দিষ্ট আয়তন থাকবে, তাই না? আয়তন কিন্তু থাকবেই, নির্দিষ্ট আয়তন থাকবে, তবে নির্দিষ্ট আকার থাকবে না। নির্দিষ্ট আকার নাই, এবং হচ্ছে অণুগুলোর মাঝে আকর্ষণ আহ, মানে হচ্ছে শক্তি কঠিন পদার্থের তুলনায় কম থাকবে। আচ্ছা, আর বায়বীয় পদার্থের বৈশিষ্ট্য আমরা কিভাবে চিহ্নিত করবো যে কোনটা বায়বীয় পদার্থ? বায়বীয় পদার্থ হচ্ছে নির্দিষ্ট আকার আয়তন কোনোটাই নেই, ঠিক আছে। নির্দিষ্ট আকার বা আয়তন থাকবে না, ঠিক আছে। তো হচ্ছে অনেক সময় প্রশ্ন আসতে পারে এরকম যে হচ্ছে আপনার বিভিন্ন রকম পদার্থের বৈশিষ্ট্য বর্ণনা করুন। তো তখন আসলে এই যেভাবে আপনার বর্ণনা করবেন এবং সাথে অবশ্যই উদাহরণ দিবেন, ঠিক আছে। উদাহরণ দিলে তখন হচ্ছে আপনার হচ্ছে বুঝতে পারবেন। আচ্ছা, কিছু উদাহরণ যদি আমি দিতে চাই তাহলে হচ্ছে এইভাবে আমরা ইয়ে করতে পারি, সেটা হচ্ছে ধরেন কঠিন পদার্থের কি উদাহরণ হতে পারে? ধরেন বালু, তারপরে হইতে পারে হচ্ছে আপনার কি বলি এটাকে, লবণ, তাই না? তারপরে হতে পারে ধরেন পাথর। এই তো কঠিন পদার্থের উদাহরণ এগুলো, উদাহরণ। আচ্ছা, তরল পদার্থের কি উদাহরণ হতে পারে? ধরেন পানি, তেল, তাই না? তারপরে হচ্ছে পেট্রোল, ঠিক আছে। বুঝতে পেরেছেন? আচ্ছা, তো বায়বীয় পদার্থের উদাহরণ কি কি? ধরেন সকল গ্যাস যেগুলো আছে, ঠিক আছে। উদাহরণ কি কি হতে পারে? ধরেন হাইড্রোজেন, হচ্ছে অক্সিজেন, তারপরে ধরেন নাইট্রোজেন, ইত্যাদি। সবগুলাতেই ইত্যাদি আর কি, মানে এছাড়াও আরো অনেকগুলো আছে, তাই না? হুম, ঠিক আছে। আচ্ছা, তো হচ্ছে আপনার এখানে আমরা এখন নতুন একটা কনসেপ্টের দিকে যাব। সেটা হচ্ছে আপনার দুটা জিনিস, একটা হচ্ছে আপনার আন্তঃআণবিক
আকর্ষণ বল এবং আন্তঃআণবিক দূরত্ব। আচ্ছা, তো কোনটা কি জিনিস আমরা মনে হয় অনেকেই জানি। আচ্ছা, আপনারা যারা আহ, জানেন যে হচ্ছে আন্তঃআণবিক আকর্ষণ বল বা আন্তঃআণবিক বিকর্ষণ বল কোনটা, আপনারা বলতে পারবেন যে কোনটা কি? মানে আন্তঃআণবিক আকর্ষণ বলতে আসলে কি বোঝায়? একটা অণুর সাথে একটা অণুর যে স্বাভাবিক যে কানেকশন থাকে ওইটা যখন বেশি থাকে হ্যাঁ, আর কি। আর দূরত্ব রাইট হচ্ছে রাইট। কতটা গ্যাপ নিয়ে অবস্থান করতেছে, এটা স্বাভাবিকভাবেই তারা যে অবস্থায় আছে ওই অবস্থাতে কার সাথে কার দূরত্ব কতটুকু আর কি। ঠিক আছে, ইউ আর ভেরি রাইট। আচ্ছা, দেখেন, আন্ত মানে কি? দুটা অণুর মাঝে, আণবিক মানে হচ্ছে অণুর মাঝে, ঠিক আছে? তো হচ্ছে আপনার এই যে কঠিন পদার্থে, দেখেন আমার কঠিন পদার্থের অণুগুলা এই যে এরকম একটা আরেকটার সাথে লেগে থাকে। এটা হচ্ছে কঠিন পদার্থ, হ্যাঁ। তরল পদার্থের ক্ষেত্রে হয় কি, আপনার হচ্ছে এটা আস্তে আস্তে একটু দূরত্ব বজায় রাখে, ঠিক আছে? এটা হচ্ছে তরল যদি আমি বলি। বায়বীয় পদার্থের ক্ষেত্রে কণাগুলো একেবারে ছড়িয়ে ছিটিয়ে থাকে মুক্তভাবে, বায়বীয় পদার্থ, ঠিক আছে? আচ্ছা, দেখেন, এই যে আমার হচ্ছে পদার্থের যে এই যে কণাগুলোর যে দূরত্ব, এই জিনিসটা হচ্ছে কঠিন তরল এবং বায়বীয় পদার্থের ক্ষেত্রে এই যে এরকম আর কি ব্যাপারটা, ঠিক আছে? কঠিনের ক্ষেত্রে অণুগুলা কাছাকাছি, তরলের ক্ষেত্রে অণুগুলা আর একটু দূরে, এবং বায়বীয় পদার্থের ক্ষেত্রে অণুগুলা বেশ দূরে, ঠিক আছে? তার মানে আমরা এটা বলতে পারি, তাই না, কঠিন অণুগুলা একেবারেই গায়ে ঘেঁষে থাকে, তরলের ক্ষেত্রে অণুগুলো হচ্ছে আর একটু দূরে থাকে, বায়বীয় পদার্থের ক্ষেত্রে অণুগুলা আরো দূরে সরে যায়। এটা কেন দূরে সরে যায়? কঠিন পদার্থে অণুগুলা প্রচন্ড রকম আকর্ষণ বল দ্বারা আকৃষ্ট থাকে, ঠিক আছে? এটা কি ধরনের আকর্ষণ বল? সেই আকর্ষণ বলটা হচ্ছে আমরা যখন কেমিস্ট্রির আরো একটু অ্যাডভান্স চ্যাপ্টারে যাব, তখন আমরা এই আকর্ষণ বলগুলো নিয়ে আলোচনা করব। কোনটা হচ্ছে সমযোজী বন্ধন, কোনটা ধাতব বন্ধনের মাধ্যমে যুক্ত থাকে, ঠিক আছে, কোনটা হাইড্রোজেন বন্ধনের মাধ্যমে যুক্ত থাকে। তো হচ্ছে বায়বীয় পদার্থের ক্ষেত্রে এই ভ্যান্ডার ওয়াল বল গুলো আস্তে আস্তে দূরে সরে যায়। এরকম আরো টেকনিক্যাল টার্ম, আসলে এত টার্ম এত আমাদের জানতে হবে না, আমাদের যার just, বিশেষ প্রিলিমিনারিতে আসার মতো উত্তর করতে পারলে হলো। আচ্ছা, তো তার মানে এই যে আমরা যে দূরত্বটা দেখলাম, এই যে একটা অণু থেকে আরেকটা অণুর দূরত্ব, এটা হচ্ছে আপনার কার বেশি বলেন তো? এটা হচ্ছে আপনার আন্তঃআণবিক দূরত্ব বায়বীয় পদার্থের সবচেয়ে বেশি, তাই না? বায়বীয় পদার্থের বেশি, তার চেয়ে কম হচ্ছে কার? তরলের। এবং সবচেয়ে কম হচ্ছে কঠিন পদার্থের, ঠিক আছে? আন্তঃআণবিক আকর্ষণ বল সবচেয়ে কম হলো কঠিন পদার্থের। আর হচ্ছে আপনার আন্তঃআণবিক সরি আন্তঃআণবিক দূরত্ব। আচ্ছা, আন্তঃআণবিক আকর্ষণ বল জিনিসটা ঠিক উল্টা, কারণ আকর্ষণ বল কমে যাওয়ার ফলেই তো তাদের মাঝে দূরত্বটা বেড়ে যাচ্ছে, তাই না? এটাই তো ঘটে, তাই না? যখন হচ্ছে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের মাঝে দূরত্ব বেড়ে যায়, তখন তাদের মাঝে আকর্ষণটা কমে যায়। এই একই জিনিস এখানে ঘটছে আর কি, ঠিক আছে? কেমিস্ট্রি ইজ মোর লাইক অফ রিলেশনশিপ, ঠিক আছে? আচ্ছা, সো আন্তঃআণবিক আকর্ষণ বল হচ্ছে সবচেয়ে বেশি হচ্ছে কঠিন পদার্থে, তার চেয়ে বেশি হচ্ছে আপনার তার চেয়ে কম হচ্ছে তরল পদার্থ, এবং সবচেয়ে কম হচ্ছে বায়বীয় পদার্থ। ওকে, তো আশা করি এই জায়গাটা থেকে কোনো প্রশ্ন যদি চলেই আসে, তাহলে হচ্ছে আপনারা উত্তর করতে পারবেন বলে আমি মনে করি। আচ্ছা, আমার স্ক্রিন তো স্ট্যাগনেন্ট হয়ে নাই, তাই না? স্ক্রিন তো মুভ করছে। হ্যাঁ, ঠিক আছে। ওকে, সো আই থিঙ্ক উই ক্যান
মার্চ ফরওয়ার্ড আমরা এখন আপনারা বলতে পারবেন যে হচ্ছে আমরা এই যে পদার্থগুলোকে হচ্ছে আপনার তিনটা অবস্থা ভেদে ভাগ করছি, এগুলা একটা অবস্থা থেকে অন্য অবস্থায় পরিবর্তন আমরা কিভাবে করি? তাপ প্রয়োগ এনিওয়ান? করে। মানে তাপ প্রয়োগ করার ফলে যখন ওই হ্যাঁ, তুমি যে তো হচ্ছে আমরা এখন আমরা যে টপিকটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে পদার্থের অবস্থার রূপান্তর। পদার্থের রূপান্তর। আচ্ছা, আমাদের, আমি যদি একপাশে কঠিন রাখি, মাঝে তরল, তারপরে হচ্ছে বায়বীয়, এই জিনিসটা এরকম, এই কঠিন থেকে আমি যখন হচ্ছে তাপ প্রয়োগ করব তখন সেটা তরল হয়ে যাবে। ঠিক আছে, এই তরলকে যখন আমি আরো ঠান্ডা, সরি হ্যাঁ, কঠিনকে তাপ প্রয়োগ করে গরম করলে সেটা তরল হয়ে যাবে, এবং এই তরলকে যখন আমি আরো তাপ প্রয়োগ করব সেইটা তখন কি হবে, বায়বীয় পদার্থে রূপান্তরিত হবে। ঠিক আছে, আচ্ছা, তো ঠিক উল্টাটা যদি আমি করি, বায়বীয় পদার্থকে আমি ঠান্ডা করলাম, তাহলে কি হবে, সেটা তরল হবে। এই তরলকে যদি আমি আরো ঠান্ডা করি তখন কি হবে, তখন হবে হচ্ছে আপনার কঠিন পদার্থ। ঠিক আছে, এটুকু বোঝা যাচ্ছে? এখন কথা হচ্ছে যে আমরা তো এটা সাধারণ তাপ প্রয়োগের কথা বলছি, তাই না? তো হচ্ছে যদি এরকম হয় যে আমরা হচ্ছে ধরেন অনেক বেশি তাপ প্রয়োগ করছি, ঠিক আছে, ধরেন সেটা হচ্ছে আপনার 1 বিলিয়ন ডিগ্রি সেন্টিগ্রেড, তখন আসলে কি হবে বলতে পারবেন? প্লাজমা অবস্থা। আচ্ছা, এই যে আমি যদি হচ্ছে আপনার এই তাপটা হচ্ছে আপনার, এটা আমরা সাধারণ তাপ প্রয়োগের কথা বলছি, ঠিক আছে, এই তাপটা যদি আমার হচ্ছে অনেক বেশি হয়ে যায় তখন এই বায়বীয় অবস্থায় না থেকে সেটা প্লাজমা হয়ে যায়। ঠিক আছে, আমরা হচ্ছে প্লাজমা নিয়ে হচ্ছে মানে আলাদা করেই কথা বলবো, যেহেতু আমরা হচ্ছে এটাকে চতুর্থ অবস্থা বলছি পদার্থের, তো হচ্ছে আমরা সেটা পরবর্তীতে আবার দেখব। তো হচ্ছে আমার এই যে আহ কঠিন পদার্থকে তাপ দিয়ে যে তরল করলাম, এই জিনিসটাকে বলে হচ্ছে আপনার তরলীকরণ। হ্যাঁ, এই প্রক্রিয়াটাকে আমরা হচ্ছে কিছু প্রক্রিয়ার নাম শিখি। কঠিন থেকে তাপ দিলাম, তরল হলো, এই প্রক্রিয়াটা হচ্ছে তরলীকরণ। তরলীকরণ, ঠিক আছে। আবার এই তরল থেকে আমি তাপ দিলাম, সেখান থেকে হচ্ছে আপনার বায়বীয় পদার্থ হলো, এই প্রক্রিয়াটাকে বলতেছে আমার হচ্ছে কি বলেন তো, বাষ্পীভবন। আচ্ছা, এই আমি বায়বীয় পদার্থটাকে যখন আমি আবার হচ্ছে উল্টা প্রক্রিয়া যাব তখন আমার হচ্ছে উল্টা জিনিসটা ঘটবে। আমার হচ্ছে বায়বীয় থেকে, এগুলা কিন্তু খুবই ইম্পর্টেন্ট প্রিলিমিনারির জন্য, হ্যাঁ, বায়বীয় থেকে যখন আমি তাপ অপসারণ করব, ঠান্ডা করব, তখন কি হবে, সেটা তরলে পরিণত হবে। এই প্রক্রিয়াটাকে আমরা বলবো হচ্ছে আমার ঘনীভবন। প্রক্রিয়াগুলোর নামগুলো কিন্তু ইম্পর্টেন্ট, ঠিক আছে, আপনারা এটা একটু মনে রাখার চেষ্টা করবেন আর কি। ঠিক আছে, আচ্ছা, তো হচ্ছে আপনার এই তরল থেকে আমি যখন আরো ঠান্ডা করব, আরো ঠান্ডা করে যখন আমি কঠিনে পরিণত করব, এই প্রক্রিয়াটা হবে আমার, এই প্রক্রিয়াটার নাম হবে হচ্ছে শীতলীকরণ। এগুলা উল্টাপাল্টা করে ফেলা যাবে না। ঠিক আছে, শীতলীকরণ প্রক্রিয়া কোনটা, শীতলীকরণ হচ্ছে তরল থেকে ঠান্ডা। ঘনীভবন কোনটা, বায়বীয় পদার্থ থেকে ঘন করে তরলে পরিণত করা। আচ্ছা, বাষ্পীভবন হচ্ছে তরল থেকে বাষ্প করা, আর তরলীকরণ হচ্ছে কঠিন থেকে তরল করা। আশা করি বুঝতে পারছেন। এখন আপনার, আমরা হচ্ছে আরো দুটা প্রক্রিয়ার নাম শিখবো, সেটা হচ্ছে কঠিন থেকে যদি সরাসরি বাষ্পে পরিণত হয় বা বায়বীয় পদার্থে পরিণত হয়, তাপ।
এই প্রক্রিয়াটাকে বলবো আমরা হচ্ছে কি প্রক্রিয়া বলেন তো? ঊর্ধ্বপতন এই প্রক্রিয়া। প্রক্রিয়াটাকে আমরা বলবো হচ্ছে ঊর্ধ্বপাতন। ঠিক আছে, এই যে মাঝখানের এই প্রক্রিয়াটা, এই যে এই জায়গাটা যদি না থাকে, এটুকু থাকবে না, তখন আমরা কঠিন থেকে সরাসরি বায়বীয় পদার্থে পরিণত হবে। হ্যাঁ, তখন এটাকে বলবো আমরা হচ্ছে ঊর্ধ্বপাতন। ক্লিয়ার? ওকে। আবার যদি আমার এই ঊর্ধ্বপাতনের বিপরীত প্রক্রিয়ার নাম কি, কেউ বলতে পারবেন? ঊর্ধ্বপাতনের বিপরীত প্রক্রিয়ার নাম কি? আপনারা কেউ বলতে পারবেন যে ঊর্ধ্বপাতনের বিপরীত প্রক্রিয়াকে কি বলে? মানে হচ্ছে আমি বায়বীয় পদার্থ থেকে ঘনীভবন বললে হবে? স্যার, সরাসরি ঠান্ডা করে তুহিনীভবন কঠিন প্রক্রিয়া পদার্থে স্যার। পরিণত করব, তখন এই তুহিনীভবন পদার্থ, প্রক্রিয়া তখন এই প্রক্রিয়াকে আমরা কি বলবো? এনিওয়ান? স্যার, তুহিনীভবন প্রক্রিয়া। এটাকে বলবো হচ্ছে তুহিনী ভবন। ঠিক আছে, তুহিনী ভবন। এটা খুব গুরুত্বপূর্ণ একটা এমসিকিউ, যে ঊর্ধ্বপাতন প্রক্রিয়া বিপরীত প্রক্রিয়া হচ্ছে তুহিনী ভবন প্রক্রিয়া। ক্লিয়ার? ভাই এটার ইংরেজিটা একটু বলা যাবে? তুহিনী ভবন। আবার একটু বলবেন ভাইয়া? তুহিনী ভবন প্রক্রিয়ার ইংরেজি টার্মটা। তুহিনী ভবন প্রক্রিয়ার ইংরেজি টার্মটা হচ্ছে আপনার কি বলে, সলিডিফিকেশন। ঠিক আছে, আচ্ছা, ওকে। সো এই হলো কথা। এই দুটা জিনিস বেশ গুরুত্বপূর্ণ, এবং এই টোটাল প্রক্রিয়াটা সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে আপনার, মানে সবচেয়ে বেশি প্রশ্ন আসে হচ্ছে এবার এই জায়গাটা থেকে। ঠিক আছে, মানে হচ্ছে ঊর্ধ্বপাতন থেকে। ঊর্ধ্বপাতন সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। আচ্ছা, ঊর্ধ্বপাতন থেকে আসলে প্রশ্ন আসে কি? ঊর্ধ্বপাতন থেকে প্রশ্ন আসে যে হচ্ছে আপনার কোন পদার্থগুলো ঊর্ধ্বপাতিত হয়। ঠিক আছে, আচ্ছা, আমি হচ্ছে এখন একটা লিস্ট দিচ্ছি, আপনারা এটা মাথায় রাখবেন। ঊর্ধ্বপাতন যোগ্য পদার্থ। আচ্ছা, আপনারা যারা লাইভ, স্যার ক্লাস আসছে না কেন আমার? ক্লাস আসছে না মানে বুঝতে পারিনি। আচ্ছা, আপনারা যারা এই যে লাইভে দেখছেন তারা যদি হচ্ছে মানে এই যে ক্লাস আসছে না মানে যদি একটু হয় যে আপনারা সরাসরি ক্লাসে জয়েন করতে চান। আচ্ছা, যদিও ফ্রি ক্লাস, স্টিল হচ্ছে মানে ব্যাপারটা হচ্ছে যে আমরা পেজে লাইভ করছি, বাট ডিরেক্ট আমার সাথে সরাসরি কথা বলতে পারছে শুধুমাত্র আমাদের যারা হচ্ছে ব্যাচে জয়েন করেছে তারা। ঠিক আছে, বাট বাকি সবার জন্য হচ্ছে ক্লাসটা ডেমনস্ট্রেশন হিসেবে বলতে পারেন, অথবা মানে ব্যাপারটা কাইন্ড অফ চ্যারিটি আমাদের জন্য। ঠিক আছে, আমরা হচ্ছে ব্যাপার হচ্ছে যে ফ্রি ক্লাস যদি নাও নি, তারপরে ওয়ালার মধ্যে আমরা যথেষ্ট পরিমাণে স্টুডেন্ট আগের বেচ গুলাতেও পেয়েছি, এই বেচেও অনেক স্টুডেন্ট হয়ে ফিনান্সিয়াল কনস্ট্রেইন আছে। ঠিক আছে, তারা যেন জিনিসগুলা থেকে কিছুটা হলে উপকৃত হতে পারে, বা হচ্ছে আপনাদের মানে অনেকেরই সমস্যা থাকে না যে হচ্ছে সরাসরি দেখা যায় যে অনেকেই ক্লাস করার সামর্থ্য থাকে না। তো আমরা সেই জায়গাটা থেকে আসলে কিছুটা ইয়া করার জন্য ক্লাসগুলা। বাট হচ্ছে যদি এমনিতে পার্সোনালি হচ্ছে অন্য কোনো ইয়া থাকে তাহলে আমাকে ফেসবুকে নক করতে পারেন। তো হচ্ছে আমি যথাযথ চেষ্টা করি যে হচ্ছে সবারকে মানে সবগুলা ইয়া করতে, মানে সবার মেসেজে রিপ্লাই দিতে। যদি সেটা পসিবল নাও হয়, ধরেন যে হচ্ছে কোনো কারণে মেসেজ নিচে পড়ে গেল, তাহলে হচ্ছে মানে একটু বাম্প করেন আর কি, তাহলে হচ্ছে হয়তো আমার নজরে আসবে। আর কোনো কারণে যদি রিপ্লাই না দিই তাহলে ধরে নেবেন যে কোনো কারণে আমার চোখ থেকে স্কিপ হয়ে গেছে। আমি চেষ্টা করি সবারই রিপ্লাই দিতে, কারণ হচ্ছে যে অনেকেরই আসলে ওইভাবে অ্যাক্সেস থাকে না, বা ক্যাম্পাসের বড় ভাইদেরও সাথে অনেকে ওইভাবে যাওয়ার সুযোগ হয় না। আচ্ছা, আমি ঊর্ধ্বপাতন যোগ্য কতগুলো পদার্থের নাম দিচ্ছি যেগুলো খুব ইম্পর্টেন্ট। সালফার। সালফারের বাংলা কি বলতে পারবেন? গন্ধক। হ্যাঁ, গন্ধক।
ভাই এটা কি গন্ধ দেয় এই জন্য, মানে গন্ধ থেকে নামটা আসছে? হ্যাঁ হ্যাঁ, এই সালফারের কিন্তু খুব বিচ্ছিরি গন্ধ। তারপর হচ্ছে আয়োডিন। আচ্ছা, আমি যে পাশে যে জিনিসটা লিখছি, যারা একেবারেই সায়েন্স নিয়ে কোনো আইডিয়া নেই, এটা হচ্ছে সংকেত, হ্যাঁ, মানে এস দিয়ে সালফার বোঝানো হয় না। আয়োডিন আই। আয়োডিন বেসিক্যালি আই ফর্মে থাকে না, এটা বেসিক্যালি I2 ফর্মে থাকে। ঠিক আছে, আমি সেটা লিখে দিলাম। ওকে, এরপরে হচ্ছে আপনার আর কি আছে, আর্সেনিকও কিন্তু হচ্ছে আপনার স্লাইটলি কি বলে এটাকে, ঊর্ধ্বপাতন যোগ্য পদার্থ, বা ঊর্ধ্বপাতনের ইংরেজি হচ্ছে সাবলিমেশন, হ্যাঁ। তো হচ্ছে আপনার আর্সেনিক, তারপরে হচ্ছে, আচ্ছা এটা বলেন, কর্পূরের ইংরেজি কি? নেফথালিন। ও না, সরি। কর্পূর কি নেফথালিন? না। কর্পূর টুথে। হচ্ছে, না, এটা না। আচ্ছা, কর্পূর হচ্ছে আমাদের মার্কারি না? ভাই এইচজি। পারদ, মার্কারি পারদ। পারদ। টুথে টুথে। পারদটাই তো কর্পূর নাকি? এটা না ঠিক না। আচ্ছা, না। ওকে ওকে, ওকে। তারপরে হচ্ছে আমার, তারপরে আরেকটা কি আছে, দাঁড়ান, কি আছে, অ্যামোনিয়াম ক্লোরাইড, যেটা আর কি আমরা বাংলায় বলি নিশাদল খুব সম্ভবত। ঠিক আছে, NH4Cl। আচ্ছা, তারপরে আসছে হচ্ছে ন্যাপথালিন, তো আছেই বললেন আপনারা, ভালো জিনিস মনে করছেন। আর কি আছে, ন্যাপথালিন আছে, আহ আচ্ছা, কঠিন কার্বন ডাই অক্সাইড, এই যে একজন কমেন্টে হচ্ছে আমাকে লিখেছে, কঠিন কার্বন ডাই অক্সাইড, ভেরি গুড। আচ্ছা, বেনজোইক অ্যাসিড নামে একটা অ্যাসিড আছে, হ্যাঁ, বেনজিন থেকে যে অ্যাসিডটা হয়, বেনজোইক অ্যাসিড। এই তো মোটামুটি হচ্ছে। আচ্ছা, এর মাঝে ইম্পর্টেন্ট আমি হচ্ছে কিছু মার্ক করে দিই, আর অনেকের হয়তো সবগুলো মনে থাকবে না। সেগুলো হচ্ছে আপনার ন্যাপথালিন ইম্পর্টেন্ট, কঠিন কার্বন ডাই অক্সাইড ইম্পর্টেন্ট, অ্যামোনিয়াম ক্লোরাইড ইম্পর্টেন্ট, আয়োডিন ইম্পর্টেন্ট। ঠিক আছে, এগুলো হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট, মানে এগুলো হচ্ছে মনে রাখতেই হবে, এগুলো থেকে বারবার করে যায়। একজন কি বলছেন, আইয়ুব কবির ভাই, আচ্ছা, কথা বলার জন্য কি জুম ব্যবহার করতে হবে? আচ্ছা, আমি যারা শুনছেন, হ্যাঁ, তাদের জন্য আমি পুরো প্রক্রিয়াটা ক্লিয়ার করি, তাহলে হচ্ছে বুঝবেন। আমরা হচ্ছে পেজটাতে লাইভ নিচ্ছি, হ্যাঁ, আর হচ্ছে লাইভ যাচ্ছে হচ্ছে থ্রু জুম অ্যাপ। আচ্ছা, তো জুম অ্যাপে যেহেতু আমার পেইড জুম, সো আমার এখানে আসলে যেহেতু আমাদের হচ্ছে পেইড কিছু স্টুডেন্ট আছেন, সো তাদের জন্য জাস্ট আমি লিঙ্কটা ওপেন করে দিয়েছি। ঠিক আছে, তাদের যদি কোনো প্রশ্ন থাকে তারা সরাসরি কথা বলতে পারছে। এই, এখন আমার সাথে কথা বলার জন্য যদি বলেন যে কি ব্যবহার করতে হবে, আমাকে জাস্ট ফেসবুকে নক দিলে হবে। আর এখানে ক্লাসে কথা বলতে হলে, বা হচ্ছে মানে ক্লাস, মানে এখন বাকিরা যেভাবে কথা বলছে এভাবে কথা বলতে হলে আলটিমেটলি হচ্ছে আপনার ওই মানে এই যে জাকির ভাইয়ের পেজটাতে নক দিলে ওরা হচ্ছে বলে দিবে যে কিভাবে ভর্তি হতে হয় আর কি। ঠিক আছে, আর আই এম ফ্রি টু টক এনিথিং, বা হচ্ছে আমাকে নক দিলে যদি আপনি ফোনেও কথা বলতে চান, আমার ফোন নাম্বার নিয়ে নিতে পারেন নক দিয়ে, আমার ফেসবুক আইডিতে ফোন নাম্বার দেওয়া আছে। ঠিক আছে, এটা আমি রেখেছি, কারণ অনেকেই হচ্ছে নক দিয়ে ফোন নাম্বার চান। আইয়ুব কবির ভাই, আশা করি বুঝতে পেরেছেন, হ্যাঁ। আচ্ছা, একজন এই যে বলেছেন, রাইট, শহীদুজ্জামান ভাই, কর্পূর হচ্ছে ক্যাম্ফোর। ঠিক আছে, ভেরি গুড। তো হচ্ছে আমাদের সাথে বেশ অনেক জানাশোনা, বেশ ভালো মানুষজন হচ্ছে আমাদের সাথে জয়েন করেছেন, ক্লাস করছেন, আমার খুবই ভালো লাগছে। আচ্ছা, তো এই হলো ব্যাপার। আচ্ছা, মনিরুল ইসলাম জয়, হ্যাঁ, ওই যে উনি হচ্ছে এসে সংকেত গুলো দিয়েছেন। আচ্ছা, ভেরি গুড। তো হচ্ছে এই হলো ঊর্ধ্বপাতন যোগ্য পদার্থ। আর কি আছে এখানে দেখি, দাঁড়ান। আচ্ছা, এখানে একটা জিনিস বলি, যে হচ্ছে আপনার ওই যে মেল্টিং পয়েন্ট, আমি একেবারে ট্রিভিয়াল যে ইয়াগুলো, ডেফিনেশন গুলো সেগুলাতে গেলাম না, মেল্টিং পয়েন্ট, বয়লিং পয়েন্ট, গলনাঙ্ক, স্ফুটনাঙ্ক আর কি। তারপরে হচ্ছে আপনার আর কি আছে, আহ এই তো,
এই গণনাঙ্ক স্ফুটনাঙ্কের সংজ্ঞা লাগবে না, গণনাঙ্ক স্ফুটনাঙ্কের সংজ্ঞা আসেও না, রিটেনেও আসে না, প্রিলিমিনারিতেও আসে না। ঠিক আছে, এই পার্টটা থেকে আপাতত এইটুকুই। এরপরে আমরা যেটাতে যাব সেটা হচ্ছে আপনার মিশ্রণ। ঠিক আছে, আচ্ছা আমরা পদার্থের তো একটা আমরা দেখেছি, আমি এখানে এই কারণে এটা লাল কালি দিয়ে লেখার চেষ্টা করেছি, সেটা হচ্ছে যে অবস্থা ভেদে। ঠিক আছে, পদার্থের এখন আমরা অন্য একটা ক্লাসিফিকেশনে যাব। ঠিক আছে, আর এটাকে আপনি পদার্থ অবস্থা ভেদে পদার্থের প্রকার ভেদও বলতে পারেন, অথবা আরেকটাও বলা যায় পদার্থের অবস্থা ভেদ। ঠিক আছে, আচ্ছা এখানে একটা জিনিস বলে নিই, আমরা হচ্ছে তিনটা বলেছি, আচ্ছা ফোর্থ যেটা মেনশন করেছিলাম সেটা হচ্ছে প্লাজমা। একটা ব্যাপার হচ্ছে আমরা যেখানে দেখেন বলেছি কই যেন, আচ্ছা কঠিন থেকে তাপ দিলে তরল হয়, তরল থেকে তাপ দিলে বায়ু বের হয়, খুব ভালো কথা। এখন কথা হচ্ছে যে আমি যদি এটাকে হচ্ছে ধরেন অনেক বেশি তাপ দিই, সাপোজ হচ্ছে আপনার 10,000 ডিগ্রি সেলসিয়াস বা হচ্ছে 1 বিলিয়ন ডিগ্রি সেলসিয়াস, সূর্যের তাপ যেটা, ঠিক আছে, তখন কি হবে? তখন আলটিমেটলি ব্যাপারগুলো হচ্ছে আপনার প্লাজমা স্টেটে চলে যায়, তখন যে স্টেটটা হয় আমরা সেটাকে প্লাজমা স্টেট বলি। ঠিক আছে, সবচেয়ে প্রমিনেন্ট প্লাজমার এক্সাম্পল হচ্ছে সূর্য, সান। আমি প্লাজমা কোথায় লিখেছিলাম, আমি ওখানে জাস্ট হচ্ছে এটা লিখে রাখি। ঠিক আছে, উদাহরণ হচ্ছে সূর্য, এক্সাম্পল আসলে ওই সূর্যের এক্সাম্পল আসবে। সূর্য হচ্ছে প্লাজমা, মানে গ্যাস গুলো আসলে প্লাজমা স্টেটে আছে। আচ্ছা এই প্লাজমা কিন্তু নট নেসেসারিলি যে শুধু অনেক বেশি তাপ দিলে বা ওই যে আলট্রা হাই টেম্পারেচারে হয়, এটা কিন্তু হচ্ছে আলট্রা লো টেম্পারেচারেও হতে পারে। মানে হচ্ছে আমাদের হচ্ছে কঠিন প্লাজমা বলেও, কোল্ড প্লাজমা বলে একটা কনসেপ্ট হচ্ছে মডার্ন ফিজিক্সে আছে। ঠিক আছে, আমি যেহেতু ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট, প্রচুর ফিজিক্স পড়তে হয়েছে, তো এগুলা নিয়ে মোটামুটি পড়াশোনা করার সুযোগ হয়েছে, এবং জিনিসগুলো বেশ মজারই যদি হচ্ছে বুঝে বুঝে পড়তে চান। ব্যাপার হচ্ছে যে আমরা যখন বিসিএস এর জন্য ফাইট দিচ্ছি বা বিসিএস এর জন্য পড়ছি, তখন আসলে আমাদের মানে অনেক সময় অনেক কিছু পড়তে ভাল লাগবে, বাট অনেক কিছু স্কিপ করে আসতে হবে, তা না হলে হচ্ছে আপনি সিলেবাসটা শেষ করতে পারবেন না। সো লেটস মার্চ ফরওয়ার্ড। আমরা এখন দেখবো যে মানে আমরা তো আগে অবস্থা ভেদ কে ক্লাসিফিকেশন হিসেবে আইডেন্টিফাই করছিলাম, এখন আমরা দেখবো যে আসলেই পদার্থ আসলে কত প্রকার, বা পদার্থের যে মেইন যে ক্লাসিফিকেশনটা সেইটা দেখবো। তো তার আগে আমি হচ্ছে আপনাদের থেকে 2 মিনিটের একটু ব্রেক নিচ্ছি, আমার একটু পানি খেতে হবে, আমার জগে পানি নেই, তো হচ্ছে আমি একটু গ্লাসে আসছি। স্যার তুমিনীকরণ পদার্থের মধ্যে কোনগুলা? আচ্ছা এসে বলতেছি, হ্যাঁ আমি একটু পানি খেয়ে আসি।
আচ্ছা, আমাকে কি শোনা যাচ্ছে? ইয়েস। ওকে। আচ্ছা, আমরা যেন কোথায় ছিলাম? আচ্ছা, ওই যে পদার্থের ক্লাসিফিকেশন পড়বো। আচ্ছা, তার আগে একটা জিনিস, ওই যেন একটা প্রশ্ন ছিল, কোনটা নিয়ে যেন, আচ্ছা, ওই জায়গাটাতে আসি, এসে তারপরে বলি। ঠিক আছে। আচ্ছা, তো এই আচ্ছা, এইটা হচ্ছে নিয়ে আমরা এত বেশি কথা বলি না, কারণ এটা নিয়ে বিসিএস এ কখনো প্রশ্ন আসেনি, তো এই জন্য। আচ্ছা, এই সলিডিফিকেশন বা ডিপোজিশন প্রক্রিয়ার সব থেকে বড় এক্সাম্পল হচ্ছে ড্রাই আইস। ঠিক আছে। ড্রাই আইস হচ্ছে আপনার কঠিন কার্বন ডাই অক্সাইড, যেটা, ঠিক আছে, কার্বন ডাই অক্সাইড টু কঠিন কার্বন ডাই অক্সাইড। ঠিক আছে। আচ্ছা, তো আর এছাড়াও আমার হচ্ছে ওয়াটার ভেপার অনেক সময় হচ্ছে খুব দ্রুত, যদি হচ্ছে আপনার হিটটা এক্সট্রাক্ট করা যায়, তো তখন সেটা আসলে সলিড ওয়াটারে কনভার্ট করা হয়। আচ্ছা, একজন বলছেন জি হলে ভালো হয়, কি হলে ভালো হয়? জয় ভাই নাকি জনি? কবির হুসাইন জনি। আগের মেসেজ দেখলে চেক করায় ফেলে। আচ্ছা, ঠিক আছে। ওয়াটার ভেপার, হ্যাঁ, ওয়াটার ভেপার টু হচ্ছে সলিড ওয়াটার। আইস, সলিড ওয়াটারকে আমরা আসলে সোজা বাংলায় আইস বলি। তো এগুলো হচ্ছে ডিপোজিশন বা সলিডিফিকেশনের হচ্ছে একটা এক্সাম্পল। তো এর মাঝে আসলে হচ্ছে এটা আসবে, ড্রাই আইস। ওকে, আমরা হচ্ছে পরের টপিকে যাই। তো সেই আমাদের পরবর্তী যে টপিক, সেই টপিকটা হচ্ছে আমাদের মিশ্রণ বা মিক্সচার। সরি, আমরা ক্লাসিফিকেশন করবো আগে, তারপরে হচ্ছে মিশ্রণে চলে যাব। ঠিক আছে। আচ্ছা, তো হচ্ছে আপনার আমরা দেখি যে পদার্থকে আমরা সবার আগে যে দুটো ভাগে ভাগ করবো, সেটা হচ্ছে মিশ্রণ এবং খাঁটি বস্তু। আপনারা এই ছকটা তুলে নিন। আর আমার হচ্ছে যারা হচ্ছে পেইড ব্যাচে আছেন, তাদেরকে হচ্ছে আমি এই পিডিএফটা দিয়ে দিব। মানে আমি যে খাতাটাতে লিখছি, খাতার পিডিএফটা আমি দিয়ে দিব। ঠিক আছে। তো হচ্ছে পদার্থ, একটা হচ্ছে আমার মিশ্রণ, আমি বলতেছি, আর একটা হচ্ছে, সরি, আমার এখানে দুটা দিয়ে, তিনটা দিয়ে ফেলেছি, হচ্ছে খাঁটি বস্তু। ওকে। আচ্ছা, এই মিশ্রণকে আবার দুভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে সমসত্ব, একটা হচ্ছে অসমসত্ব। মিশ্রণ কথাটা আমি আর রিপিট করলাম না। আর খাঁটি বস্তু যাদের আমরা বলতেছি, এদেরকে আমরা ওই যে মৌলিক পদার্থ এবং যৌগিক পদার্থ, এই দুভাগে ভাগ করি আর কি। একটা হচ্ছে মৌল, আর হচ্ছে যৌগ। ঠিক আছে। এই আপনার হচ্ছে ছকটা মনে হয় এক নজরে দেখতে পাচ্ছেন এখন। এই হলো ব্যাপার। তো হচ্ছে আপনার এখান থেকে আমরা হচ্ছে মৌল এবং যৌগ, এগুলো আমরা আমাদের যে পরবর্তী যে লেকচার, সেই লেকচারে আমরা হচ্ছে আলোচনা করব অ্যাটমের গঠন, তারপর হচ্ছে মৌল, যৌগ, অণু, পরমাণু, হচ্ছে আপনার আহ আচ্ছা, এই যে জুবায়ের হোসেন জিজ্ঞেস করেছেন স্ক্রিনে যা পড়ানো হচ্ছে তা কি পিডিএফ আকারে পাবো? হ্যাঁ, আমি এটা দিয়ে দিব আপনাদের। ঠিক আছে। আপনারা চাইলে হচ্ছে আমারকে ইনক্লুড করে একটা মেসেঞ্জার গ্রুপ খুলতে পারেন। তো হচ্ছে মানে আমার জন্য হচ্ছে মেসেঞ্জারে দিয়ে দেওয়াটা খুবই ইজিয়ার। আচ্ছা, এটা কিন্তু অফিসিয়াল কিছু না, হ্যাঁ। এটা হচ্ছে আমার ফ্রি ক্লাস, বা হচ্ছে আমার অন্য ক্লাসগুলোরও হচ্ছে যে পিডিএফ গুলো আছে, আমি জাস্ট হচ্ছে এই যে মানে আমার যে স্ক্রিন যে স্ক্রিন শেয়ার যেটা করেছি, এটা জাস্ট দিয়ে দেওয়ার জন্য। ঠিক আছে। আপনারা আমার কাছ থেকে নিয়ে কেউ একজন যদি গ্রুপে আপলোড করে দেন, আমার জন্য খুবই ভালো হয়। ঠিক আছে। আমি ফেসবুকে অতটা হচ্ছে
কমফোর্টেবলও না বা খুব বেশি যে অ্যাক্টিভ সেরকমও না, ঠিক আছে, বাট মেসেঞ্জারে করতে পারেন আপনারা যদি কেউ মানে চান আর কি। আর যদি না চান তাও হচ্ছে পিডিএফ আপনাদের কাছে পৌঁছে যাবে, হয়তো আমি জাকির ভাইকে দিব, জাকির ভাই আপলোড করে দিবে আর কি। এই, আচ্ছা, তো হচ্ছে আমরা যেটা বলতেছিলাম যে মিশ্রণ, তো হচ্ছে আপনার মিশ্রণ হচ্ছে এমন একটা, আমরা হচ্ছে এই পার্টটা নিয়ে কথাই বলবো না, হ্যাঁ, আমরা জাস্ট এই পার্টটা নিয়ে কথা বলবো। ওকে, তো হচ্ছে মিশ্রণ হচ্ছে এমন একটা আহ, পদার্থ বা এমন একটা মানে ব্যাপার যেখানে হচ্ছে আমরা দুই বা ততোধিক পদার্থ যখন আমরা মিশাবো, যদি তারা নিজেদের ক্যারেক্টারিস্টিক্স চেঞ্জ না করে, পাশাপাশি থাকে, তখন আমরা সেটাকে বলবো হচ্ছে মিশ্রণ, ঠিক আছে। আচ্ছা, তার মানে হচ্ছে মিশ্রণে কি হবে, কমপক্ষে দুটা বস্তু থাকবে, দুই বা ততোধিক পদার্থ থাকবে, তাই না? দুই বা ততোধিক পদার্থ থাকবে, এদের হচ্ছে রেশিও হবে হচ্ছে আমি যে কোনো অনুপাতে মেশাতে পারি চাইলে আসলে, মানে এনি রেশিও। এবং প্রত্যেক পদার্থ, এই যে দুটা বা তিনটা পদার্থ বা চারটা পদার্থ মেশালাম, প্রত্যেকেরই নিজেদের ক্যারেক্টারিস্টিক্স থাকবে, ঠিক আছে। প্রত্যেক পদার্থ নিজেদের বৈশিষ্ট্য বজায় রাখবে। ঠিক আছে, ব্যাপারটা কিরকম, ধরেন আমি হচ্ছে বালু আর হচ্ছে ধরেন যে হচ্ছে পানি মিশালাম, ঠিক আছে, ধরেন এই যে বালু, ধরেন এখানে আমি হচ্ছে পানি নিলাম, পানির কালারটা আমি হচ্ছে একটু পানির কালার না নিয়ে অন্য কালার নিচ্ছি, যেন হচ্ছে আপনার ইয়ে করা যায়। এই হচ্ছে ধরেন হচ্ছে আমার পানি এ পর্যন্ত নিলাম, এবং সাথে হচ্ছে বালু মিশালাম। বালুকে আমি হচ্ছে, আমার আসলে উল্টা নেওয়া উচিত ছিল আসলে, আমি সরি। আচ্ছা, বালুকে আমি হচ্ছে কি কালার নিতে পারি, হলুদ কালার নিতে পারি, ইয়েলোইশ। আচ্ছা, ধরেন হচ্ছে আমার বালু মিশালাম, হ্যাঁ, বালুটা বুঝা যাচ্ছে না যদিও। আচ্ছা, বালুর ডেন্সিটি নিচের দিকে একটু বেশি থাকবে, কম থাকবে, হোয়াটএভার, ঠিক আছে, বালু কিন্তু নিচের দিকে ডেন্সিটি একটু বেশি থাকবে, এটা একরকম জিনিস হইতে পারে। আমি ধরেন হচ্ছে আরেকটা পাত্রে হচ্ছে পানি নিলাম, এবার আর ভুল করা যাবে না, পানিকে পানি কালারই নিতে হবে। আচ্ছা, এবং সাথে মিশালাম হচ্ছে চিনি, ঠিক আছে। আমি কি এখানে চিনির কিছু দেখতে পাবো? কিছুই দেখতে পাবো না। তার মানে ব্যাপারটা হলো এখানে পানি প্লাস বালু, এখানে পানি প্লাস চিনি, ঠিক আছে। দেখেন এটা একটু ঘোলাটে কালার নিয়েছি, যেন হচ্ছে আমার দেখতে মানে বুঝতে সুবিধা হয় আর কি। আচ্ছা, এখন একটা জিনিস চিন্তা করেন তো, এই যে আমি পানি প্লাস বালু যে মিশালাম এই জায়গাটাতে, আমি যদি এখন এটাকে তাপ দিই, ঠিক আছে, আমি যদি বুনসেন বার্নার নিই বা হচ্ছে যে কোনো হচ্ছে বার্নার নিই, আমি যদি এখানে হচ্ছে ধর মোমবাতিও নিই, ঠিক আছে, মোমবাতি নিয়ে হচ্ছে তাপ দেওয়া শুরু করি, ঠিক আছে, আমি যদি এরকম তাপ দেওয়া শুরু করি, তাহলে কি হবে, আস্তে আস্তে হচ্ছে আমার এই জায়গাটা থেকে আমি যেটা পাবো সেটা হচ্ছে আপনার আপনার এখানে হচ্ছে কতগুলা বালুর দানা পড়ে থাকবে, ঠিক আছে, এখানে বালু থাকবে এবং পানিটা জলীয় বাষ্প হয়ে উড়ে যাবে, ঠিক আছে। আচ্ছা, তো এই যে দেখেন আমার হচ্ছে এখানে পানি এবং বালু মিশ্রিত করেছি, সেইখান থেকে আমার হচ্ছে পানিটা হচ্ছে আমি যখন তাপ দিলাম মোমবাতি দিয়ে বা বুনসেন বার্নার যাই বলে, সেখান থেকে আমার বালুটা নিচে পড়ে থাকলো, জলীয় বাষ্পটা উড়ে চলে গেল। তো এই যে উড়ে চলে গেল,
তার মানে কি জলীয় বাষ্পটাকে যদি আমি ঠান্ডা করে ফেলি তাহলে এই পানি তার আগের বৈশিষ্ট্যটা ফিরে পাবে। আবার এই যে বালু, এই বালু তো আর চেঞ্জ হয়নি। তার মানে আমার এই যে এখানে যে আমার যে মিশ্রণটা তৈরি হলো, এখানে আমার এই যে দেখেন দুইটা পদার্থ আছে, পানি এবং বালু, এই কন্ডিশন মিট করছে। আমি যে কোনো ভাবে বালু কম মিশাইতে পারি, বেশি মিশাইতে পারি, এটা হতে পারে। এবং প্রত্যেকটা পদার্থই নিজের বৈশিষ্ট্য বজায় রাখছে। ঠিক আছে, তার মানে এটা হচ্ছে একটা মিশ্রণের উদাহরণ। এখন এটা এক ধরনের মিশ্রণ যেখানে আপনার হচ্ছে দেখেন, আমার যদি উপর থেকে বালু নেন সেইখানে হচ্ছে আপনার এক ধরনের অনুপাত, নিচে হচ্ছে আপনার অন্য ধরনের অনুপাত। আবার হচ্ছে যখন আপনি পানি এবং চিনি মিশাচ্ছেন তখন পুরো মিশ্রণটাতেই আসলে একই অনুপাতে পানি এবং চিনি মিশ্রিত থাকছে। ঠিক আছে, তার মানে আমার হচ্ছে দুটা আসলে দুই রকমের মিশ্রণ। ঠিক আছে, আমার এইটা হচ্ছে আপনার সমসত্ব মিশ্রণ, এটা হচ্ছে আমার অসমসত্ব মিশ্রণ, আর এই পাশের মিশ্রণটা হচ্ছে সমসত্ব। হ্যাঁ, এবং এই মিশ্রণটা পানি ও হচ্ছে চিনি সমসত্ব মিশ্রণ। হ্যাঁ বলেন, পানি চিনি। দিবে এবার ঠিক আছে, ওই সময় যে হ্যাঁ, অসমসত্ব ছিল এই জন্য বললাম না, ঠিক। পানি হ্যাঁ চিনি হ্যাঁ, বুঝতে পেরেছি। সমসত্ব। ঠিক আছে, ওকে। তো এই হলো অবস্থা আর কি। তার মানে হচ্ছে আপনার অসমসত্ব মিশ্রণে অনুপাত সর্বত্র সমান নয়। সমসত্ব মিশ্রণে অনুপাত সর্বত্র সমান। ঠিক আছে, এই হলো আমার হচ্ছে আহ মিশ্রণ নিয়ে কথাবার্তা। ঠিক আছে, আশা করি মিশ্রণ নিয়ে আর কোনো কনফিউশন থাকবে না। ঠিক আছে, আপনার হচ্ছে একটা এমসিকিউ জিজ্ঞেস করি, আপনারা যারা লাইভে আছেন বা হচ্ছে জুমে আছেন। ব্যাপার হচ্ছে যে সাগরের পানি কি ধরনের মিশ্রণ বলেন তো? সাগরের পানি কি ধরনের মিশ্রণ? সমসত্ব মিশ্রণ। সমসত্ব মিশ্রণ, ভেরি গুড। কেন সমসত্ব মিশ্রণ? এর একটা উদাহরণ হচ্ছে আমি লিখে রাখি, সাগরের পানি। এটা আলাদা করে মেনশন করার কারণ হচ্ছে এটা বিসিএস এ আসছিল আর কি। এই মিশ্রণ গুলো সহজে মানে আলাদা করা যায় না একটু থেকে আরেকটা। হ্যাঁ, এবং সর্বত্র মানে অনুপাত তো সমান, মানে সাগরের পানি বলতে মূলত হচ্ছে লবণ পানি বোঝাচ্ছে। ঠিক আছে, তো লবণ তো হচ্ছে পানির সাথে আসলে মিশে যায়, তো এই কারণে আর কি। ঠিক আছে, আচ্ছা পড়ার সুবিধার্থে কি আমরা, আচ্ছা আমি দেখি একটু আপনাদের কনভারসেশনটা পড়ি। পড়ার সুবিধার্থে হচ্ছে আপনার হোয়াটসঅ্যাপ গ্রুপ করতে পারেন কিনা। আচ্ছা, ব্যাপার হচ্ছে যে আহ, আপনাদের কিন্তু অফিসিয়ালি একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে যেখানে সমস্ত ম্যাটেরিয়াল গুলো দেওয়া হবে। ঠিক আছে, আর হচ্ছে যে আমার সাথে যদি আলাদা করে হোয়াটসঅ্যাপ গ্রুপ খুলতে চান তাহলেও কোনো সমস্যা নাই। ব্যাপার হচ্ছে যে আমার প্যাডে হোয়াটসঅ্যাপ নাই। ঠিক আছে, আপনারা জানেন যে হচ্ছে মানে অ্যাপল ইন্টারফেসে হচ্ছে হোয়াটসঅ্যাপটা পেইড। সো আমি হচ্ছে শুধু শুধু হচ্ছে টাকা দিয়ে হোয়াটসঅ্যাপ চালানোর তো দরকার নেই, এই জন্য আমি হোয়াটসঅ্যাপটা চালাচ্ছি না। ঠিক আছে, ও আমাকে হচ্ছে মেসেঞ্জারে সামহাও কেউ একজন কে মানে আমি মেসেঞ্জারে দিতে পারবো, আমাকে একটু নক দিলে আমি তাকে মেসেঞ্জারে দিয়ে দিব এই পিডিএফটা। দেন হচ্ছে আপনি চাইলে হচ্ছে ইয়ে করে দিতে পারেন, গ্রুপে দিয়ে দিতে পারেন। আর আমাকে হচ্ছে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার নিয়ে হচ্ছে কেউ একজন দায়িত্ব নিয়ে আমাকে হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড করে দিয়ে, ঠিক আছে, সেখানে কথা হবে। সায়েন্স, আইসিটি, ম্যাথ নিয়েও হচ্ছে যদি কোনো কনফিউশন থাকে তো সেটাও হচ্ছে আপনাদেরকে সাপোর্ট দিতে পারবো। ঠিক আছে, হোপফুলি ইনশাল্লাহ কোনো অসুবিধা হবে না। এই, আচ্ছা, তো হচ্ছে খাঁটি বস্তু নিয়ে হচ্ছে আমরা আজকে আর কথা বলবো না, শুধু আমরা এইটুকু জেনে রাখি যে আমাদের হচ্ছে পৃথিবীতে এখনো পর্যন্ত আমরা স্বীকৃত মৌল 118টা। এর মধ্যে হচ্ছে আমার প্রকৃতিতে পাওয়া যায় 98টা, আর বাকি যে 20টা
এই 20টা হচ্ছে আপনার ল্যাবরেটরি মিড। ঠিক আছে। এই বাকিগুলো হচ্ছে আমরা ওই যে স্থূল সংকেত, আণবিক সংকেত, এগুলো আমরা আরো পরে পড়বো। ঠিক আছে, আজকে আমাদের ইনিশিয়াল লেকচার তো হচ্ছে আমার এই হচ্ছে আজকের টপিক। তো আমরা আজকে মোটামুটি কি কভার করলাম আমি যদি একটু রিক্যাপ করি, আমরা হচ্ছে শুরুতে যাই। শুরুতে আমরা আসলে 5 থেকে 7 মিনিট সময় একটু নষ্ট করেছি। সেই নষ্ট করার রিজন হয়েছে যে আমার আসলে হঠাৎ করেই হচ্ছে রাউটারটা ডিসকানেক্ট হয়ে গিয়েছে। ঠিক আছে, তো পরবর্তীতে আবার আমরা রিস্টোর করেছি নেটওয়ার্ক কানেকশন। তো আমরা প্রথমে বলেছি যে মহাবিশ্বের সমস্ত পদার্থকে, সমস্ত বস্তুকে দুটা ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে পদার্থ এবং একটা হচ্ছে শক্তি। ঠিক আছে, তারপরে আমরা যেহেতু আজকে শক্তি নিয়ে কথা বলবো না, আমাদের হচ্ছে যে লাইটের চ্যাপ্টার আছে, সাউন্ডের চ্যাপ্টার আছে এবং আরো অনেকগুলো চ্যাপ্টার আছে। তো হচ্ছে সেই চ্যাপ্টার গুলো নিয়ে হচ্ছে আমরা যখন কথা বলবো তখন আমরা শক্তি নিয়ে কথা বলবো। ঠিক আছে, তো আমরা হচ্ছে জাস্ট পদার্থতে কনসেন্ট্রেশন দিয়েছি। তবে পদার্থ এবং শক্তির পার্থক্য বা বৈশিষ্ট্য আমরা যেটাই বলি সেই বৈশিষ্ট্যগুলো দেখেছি। এরপরে পদার্থের কি কি অবস্থায় থাকতে পারে সেটা দেখেছি, এবং সেখান থেকে আমরা বলেছি যে পদার্থের আসলে আমরা যে পড়ি তার বাইরেও একটা প্লাজমা স্টেট আছে। ঠিক আছে, সেই প্লাজমা স্টেটের একটা উদাহরণ, আসার মতো একটা উদাহরণ হচ্ছে সূর্য। তারপরে আমরা কঠিন পদার্থ, তরল পদার্থ এবং বায়বীয় পদার্থের বৈশিষ্ট্য দেখেছি, উদাহরণ দেখেছি, এবং আন্তঃআণবিক বল এবং আন্তঃআণবিক দূরত্ব এই দুইটার তুলনা দেখেছি, কার আন্তঃআণবিক বল বেশি এবং কার আন্তঃআণবিক বল কম। এরপরে আমরা পদার্থের রূপান্তর দেখেছি। ঠিক আছে, পদার্থের রূপান্তর। তো হচ্ছে পদার্থের রূপান্তরে আমরা এখানে দেখেন কয়টা ডেফিনেশন আসছে। আমার আমার ডেফিনেশন আসছে এই তরলীকরণ আসছে, বাষ্পীভবন আসছে। ঠিক আছে, তারপর আসছে ঘনীভবন আসছে, শীতলীকরণ আসছে, এখানে আসছে ঊর্ধ্বপাতন আসছে, তুহিনীভবন আসছে, টোটাল 6টা জিনিস। তো হচ্ছে আমি ঊর্ধ্বপাতন যোগ্য কতগুলো পদার্থের নাম দিয়েছি। তো এখানে তুহিনীভবনের এক্সাম্পল আমি মিস করেছিলাম, পরবর্তীতে আমরা হচ্ছে আলোচনা করে আবার হচ্ছে এটার দুইটা এক্সাম্পল আমরা এখানে দিয়েছি। এরপরে আমরা হচ্ছে ক্লাসিফিকেশনে গিয়েছি। ক্লাসিফিকেশনে আমরা দেখেছি যে হচ্ছে পদার্থ আসলে দুই প্রকার, একটা মিশ্রণ, একটা খাঁটি বস্তু। তো খাঁটি বস্তু নিয়ে আমরা হচ্ছে পরবর্তী কোনো একটা চ্যাপ্টারে আলোচনা করব। আজকে আমরা হচ্ছে মানে হচ্ছে যেহেতু আহ খাঁটি বস্তু নিয়ে আলাদা চ্যাপ্টার আছে এবং মিশ্রণ নিয়ে আলাদা চ্যাপ্টারে আমরা আলোচনা করব না, সে কারণে মিশ্রণের প্রকারভেদটা আমরা নিয়ে একটু আলোচনা করেছি। ঠিক আছে, এবং মিশ্রণের বৈশিষ্ট্য দেখেছি, 3টা বৈশিষ্ট্য। একটা বৈশিষ্ট্য হচ্ছে আমার দুই বা ততোধিক পদার্থ থাকতে হবে কমপক্ষে, কমপক্ষে দুটা, তারপরে যে কোনো রেশিওতে থাকতে পারে এবং প্রত্যেক পদার্থ নিজেদের বৈশিষ্ট্য বজায় রাখতে পারে। ঠিক আছে, তারপরে হচ্ছে আমরা দুই ধরনের মিশ্রণ দেখেছি, একটা হচ্ছে পানি আর বালু, আর একটা হচ্ছে পানি এবং চিনি। সেখান থেকে দুটার বৈশিষ্ট্য আলাদা করে সমসত্ব এবং অসমসত্ব মিশ্রণের মাঝে হচ্ছে আমার পার্থক্য, আমরা মানে পার্থক্য বলতে দুটা যেন আইডেন্টিফাই করতে পারি, সেইটা পর্যন্ত আমরা অন্তত নলেজ অর্জন করতে পেরেছি। ঠিক আছে, তো আজকের ক্লাসটা আমি এখানেই র্যাপ আপ করছি। তো আমার মনে হয় যে হচ্ছে যথেষ্ট এনজয় করেছেন যারা মনোযোগ দিয়ে ক্লাসটা করেছেন, এবং এনজয় করার চেয়েও বড় কথা যে আপনাদের তো বিনোদন দেওয়ার জন্য বা নাচাগানা করার জন্য তো আর জুমে জয়েন করানো হয়নি। তো হচ্ছে সবচেয়ে বড় কথা হচ্ছে আমার ক্লাসগুলো থেকে আসলে উপকৃত হবেন বলে আমি আশা করি। এখানে আসলে মানে ওই আহ, বিজ্ঞান আইসিটি তে আসলে মানে গল্প করার সুযোগটা কম। ঠিক আছে, তো হচ্ছে ধরেন যে আমি যে অনেক গল্প করতে পারবো বা অনেক গল্পে গল্পে অনেক হিস্ট্রি বলতে পারবো সেই সুযোগটা আসলে কম। তো এই কারণে আসলে ক্লাসগুলা কিছুটা বোরিং, কিন্তু আমি চেষ্টা করেছি মানে যতটুকু সম্ভব আপনাদের 1 ঘন্টায় একেবারে যত ভাবে কনসেপ্টটা ক্লিয়ার করে দেওয়া যায় সেটা চেষ্টা করেছি। ঠিক আছে, এই আর কি। আর এই ক্লাসগুলো হচ্ছে আমরা নিচ্ছি হচ্ছে আমাদের পেজ থেকে, জ্যাকেটস বিসিএস পেজ থেকে নিচ্ছি হচ্ছে ফ্রি, এবং হচ্ছে আমরা নিচ্ছি কারণ হচ্ছে আমরা বিশ্বাস করি যে আমাদের শুধু ফিনান্সিয়াল গেইনের পাশাপাশি আমরা তো যারা অলরেডি আমাদের গ্রুপে যুক্ত হয়েছে সেখানে আমাদের একজন সায়েন্স টিচার আছেন, উনি ডক্টর, উনিও ভালো পড়াবেন নিশ্চয়ই। তো হচ্ছে তার পাশাপাশি যেহেতু হচ্ছে আমিও ইঞ্জিনিয়ার হিসেবে একটা জায়গায় পড়াশোনা করেছি বুয়েট থেকে, তো সেখান থেকে আমি হচ্ছে আমার কাছে মনে হচ্ছে যে আমি সায়েন্সের কিছু ফ্রি ক্লাস আপনাদেরকে অফার করতে পারি। তো হচ্ছে আমাদের নেক্সট ক্লাস হবে, আজকে হলো 18 তারিখ, আমরা নেক্সট ফ্রি ক্লাস নিব হচ্ছে বুধবার, মানে হচ্ছে আমার নেক্সট ক্লাস হচ্ছে 20 তারিখ। বিশ, 12, 23
এবং হচ্ছে আমি ক্লাস নিব হচ্ছে আজকে আমাদের যে প্রথম যে চ্যাপ্টারটা ছিল সেই চ্যাপ্টারে আসলে আহ মানে আমাদের ওই যে মাঝখানে হেসেলটা হয়, আমি আমার প্ল্যান অনুযায়ী হচ্ছে আগাতে পারিনি। এই কারণে আহ উম, আমাদের একটা ছোট্ট টপিক বাদ পড়েছে, সেই টপিকটা হচ্ছে আমার পদার্থের পরিবর্তন। ঠিক আছে, আমি টপিক গুলা লিখে দিচ্ছি, একটু বড় করে লিখছি যেন আপনারা বুঝতে পারেন। টপিক গুলো হচ্ছে আমার নাম্বার 1 হলো পদার্থের পরিবর্তন। এখানে বেসিক্যালি কথা বলবো হচ্ছে পদার্থের ভৌত পরিবর্তন এবং রাসায়নিক পরিবর্তন নিয়ে, এবং হচ্ছে এখান থেকে উদাহরণ যেহেতু আসে সেই উদাহরণগুলো আমরা হচ্ছে বোঝার চেষ্টা করব যে কিভাবে আসলে উদাহরণগুলো আসে, এবং কথা বলবো হচ্ছে পদার্থের গঠন নিয়ে। ঠিক আছে। আচ্ছা, পদার্থের গঠনে আমরা আসলে কি কি কভার করব? আমরা এখানে আসলে কভার করব হচ্ছে পারমাণবিক ভর, অণু, পরমাণু, ডাল্টনের পরমাণুবাদ, তারপরে হচ্ছে পারমাণবিক ভর, আণবিক ভর, এবং এগুলো আসলে মৌলের প্রতীক, সংকেত, স্থূল সংকেত, আণবিক সংকেত। এখান থেকে মানে আমরা যে অনেক ইনডেপথ আলোচনা করবো ব্যাপারটা এমন না, কিন্তু আমরা চেষ্টা করব যে বিসিএস রিলেভেন্ট যত ধরনের এমসিকিউ আসে সেই এমসিকিউ গুলোর জন্য অন্তত আমরা মুখস্থ না করে বেসিক থেকে আমরা যেন অ্যান্সার করতে পারি, এটা হবে আমার চেষ্টা। ঠিক আছে। সো আমার নেক্সট ক্লাস হচ্ছে মানে হচ্ছে, আচ্ছা এখানে বলি যে নেক্সট ক্লাস মিন্স হচ্ছে আমার পেজ থেকে লাইভ ফ্রি ক্লাস দেখতে পাবেন আপনারা যারা দেখেছেন আজকে এনজয় করেছেন। তাহলে হচ্ছে 20, 12, 30 মানে হচ্ছে আগামী বুধবারে আমার আমার ক্লাস থাকবে, এবং এইটা আমি চেষ্টা করবো যে হচ্ছে মোটামুটি কন্টিনিউ করতে। ঠিক আছে। তো হচ্ছে এই হলো টপিক। আর কি কিছু বলার আছে? আচ্ছা, আজকে আমরা তেমন খুব একটা এমসিকিউ প্র্যাকটিস করিনি। এমসিকিউ বলতে হচ্ছে আপনারা যারা জুমে আছেন, মানে হচ্ছে আমার আহ, মানে পেইড ব্যাচে হচ্ছে যারা আছেন, তাদের তো আমি হচ্ছে সায়েন্স আসলে পড়াই না আপনাদের ওই ব্যাচটাতে, কিন্তু আপনারা যেহেতু এখানে আমার সাথে সায়েন্স পড়বেন, ওখানেও আসলে সায়েন্স পড়বেন, তো আপনাদের ডাবল ক্লাস হবে। তো আমার ক্লাসে কিন্তু আমি কিন্তু পড়া ধরবো নেক্সট দিন থেকে, আমি ডিরেক্টলি হচ্ছে এই যে আজকে যা যা পড়িয়েছি এখান থেকে আমি এমসিকিউ আস্ক করব, এবং নাম ধরে ধরেই আস্ক করবো। ঠিক আছে, আমার কাছে তো ওই যে আপনারা যারা জুমে জয়েন করেন তাদের হচ্ছে ইয়ার জুমের নামগুলো দেখা যায়। ঠিক আছে। আচ্ছা, আপনাদের মূল ক্লাস কবে থেকে শুরু হবে? আমি হচ্ছে বাকি সাবজেক্টের ব্যাপারে আমি আসলে বলতে পারছি না, কিন্তু আমার সাবজেক্ট আমি হচ্ছে আহ এই বৃহস্পতিবারে যদি আমি আমি হচ্ছে আপনাদের কালকে জানাই দিব, আমি যদি সময় পাই বৃহস্পতিবারে আমি হচ্ছে আমার ফুল ফ্লেজেড ক্লাস নেওয়া শুরু করব। কারণ তা না হলে আমি আসলে কভার করতে পারবো না। আমি বেশ ধীরে সুস্থে ফুল কনসেপ্ট ক্লিয়ার করে ক্লাস নিতে পছন্দ করি। টেনে ধরেন 2 ঘন্টার ক্লাস 1 ঘন্টায় এনে, 3 দিনের ক্লাস 2 দিনে এনে শেষ করা টাইম পছন্দ করি না। সো আমি হোপফুলি বৃহস্পতিবারে প্রথম ক্লাস নিতে পারবো, যদি আমি ইন কেস আমাদের তো হচ্ছে ভেরিফিকেশন চলতেছে আপনারা জানেন, তো ভেরিফিকেশন পারপাসে যদি ব্যস্ত থাকি, তো সেই ক্ষেত্রে আমি বৃহস্পতিবারে না হলেও অন্তত শনিবারে অবশ্যই আমার ফার্স্ট ক্লাসটা পাবেন, মানে উইদিন নেক্সট বৃহস্পতি, শুক্র, শনিবার আমি হচ্ছে আপনাদের প্রথম ক্লাসটা নিব, এবং শিডিউল ওয়েতে আমি সপ্তাহের একটা সিঙ্গেল ডেতেই হচ্ছে আমি অকুপাই করে রাখবো। তো হচ্ছে মানে সেটা যদি বৃহস্পতিবার হয় বৃহস্পতিবার, না হলে শনিবার হলে মানে প্রত্যেক শনিবার, অথবা বৃহস্পতিবার হলে প্রত্যেক বৃহস্পতিবার। ঠিক আছে। এই আচ্ছা, যারা লাইভে শুনছেন তারা হচ্ছে বিরক্ত হওয়ার কিছু না, মানে এটা হচ্ছে আমাদের পেইড ব্যাচের মানে ক্লাসের কথা বলা হচ্ছে। আচ্ছা, এই হলো কথা। তো সবার জন্য শুভ কামনা, শুভরাত্রি। আশা করি ক্লাসটা এনজয় করেছেন এবং আমার জন্য দোয়া করবেন। আমার ফেসবুক আইডি, আচ্ছা আমার ফেসবুক আইডি হচ্ছে, আমি হচ্ছে আমার ফেসবুক আইডিটা লিখে দিচ্ছি, আপনারা চাইলে নক দিতে পারেন অবশ্যই। তবে নক দেওয়ার হচ্ছে আমি বলি আপনাদের, মানে আমাদের যেটা প্রবলেম সেটা হচ্ছে আমরা অনেক সময় কমিউনিকেশনের বেসিক জিনিসগুলো বুঝি না। সেটা হচ্ছে নক দিয়ে প্রথমে হচ্ছে আপনার নামটা বলবেন, বা হচ্ছে অ্যাটলিস্ট একটু ব্যাকগ্রাউন্ড বলবেন, আমাকে কোথা থেকে চিনেন। ধরেন অনেকে আমাকে বুয়েট থেকে চিনে, আমার বুয়েটের ছোট ভাই আছে, অনেকে আমাকে আইবিএ থেকে চিনে, আমার আইবিএ এর ছোট ভাই আছে কিছু। তারপরে হচ্ছে আমার ধরেন আমার জব থেকে চিনে, অনেকে আমাকে মিনিস্ট্রি থেকে চিনে, বিভিন্ন জায়গা থেকে চিনে। সো আপনি যদি বিসিএস থেকে এখান থেকে চেনেন, বা আমি আরো 2 একটা পেজে ক্লাস নিই, তো সেখান থেকে চেনেন, এটা একটু মেনশন করবেন যে আমি এই জায়গা থেকে আপনাকে দেখেছি, সো আমি নক দিয়েছি। ঠিক আছে। সো এইটা করে তারপরে হচ্ছে আপনি মানে হাই, হ্যালো, কেমন আছেন, খাইছেন, ঘুমাইছেন কিনা, ভালো আছেন কিনা। আমি মনে করি না যে হচ্ছে মানে আমি খেয়েছি কিনা, ঘুমিয়েছি কিনা,
এগুলো আপনার জন্য রিলেভেন্ট। আপনি আপনার যে হচ্ছে রিলেভেন্ট প্রশ্ন, সেই প্রশ্নটা করবেন এবং আমি টু দা পয়েন্ট অ্যান্সার দেওয়ার চেষ্টা করবো। ঠিক আছে? এই হচ্ছে আপনাদের জন্য ইয়া। সো আমি হচ্ছে এক্সপেক্ট করবো যে হচ্ছে আপনি সরাসরি প্রশ্নে চলে যাবেন। আপনি যদি আপনার পরিচয় নাও দেন, সরাসরি প্রশ্ন করবেন যে ভাইয়া এই জিনিসটা কি। ঠিক আছে? আপনার পরিচয় দেওয়াটা ম্যান্ডেটরি না। ঠিক আছে? আমার ফেসবুক আইডিটা আমি লিখে দিচ্ছি। এটা হচ্ছে আমার ফেসবুক আইডি। আপনারা চাইলে হচ্ছে আমাকে মেসেজ দিতে পারেন। আর মেসেজ দিয়ে আসলে কি করবেন সেটা তো বললামই। আমার খাওয়া ঘুমানো আহ, বা হচ্ছে কি করি না করি এগুলো তো জানার দরকার নেই। আপনার সরাসরি প্রশ্নে চলে যাবেন। ঠিক আছে? আপনার আহ, যে জানার ব্যাপার সেটা। তো আজকে আমি এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। এবং সবাই আমার জন্য দোয়া করবেন যেন আমরা সবাই সুস্থ থাকি, সুন্দর থাকি, এবং পরবর্তী ক্লাসে যেন আপনাদের জন্য আরো সুন্দরভাবে আরো হচ্ছে আপনার ক্লাসগুলো করতে পারি। আচ্ছা। ও, টাইমটা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ভালো জিনিস বলেছেন। কি আনন্দ, খুব সম্ভবত। আচ্ছা, 20-12 হচ্ছে আমার ওয়েডনেসডেতে আমি ক্লাস নেব হচ্ছে আপনার সেম টাইম সেম টাইম। আজকে কয়টা ক্লাস নিচ্ছে? আজকে ক্লাস নিচ্ছে 8টায়, ওই দিন ক্লাস নেব হচ্ছে 9টায়।